আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। আজকে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে সময়ের মধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 100টা এমসিকিউ অ্যান্সার করা যায়। তোমরা যারা এই ইউনিটের শিক্ষার্থী আছো, তোমাদের তো পরীক্ষার প্রশ্নে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, যেমন ম্যাথে তো সবই ম্যাথ, তারপর ফিজিক্সে ম্যাথ আছে, কেমিস্ট্রিতে কিছু ম্যাথ আছে, তারপরে কিছু অ্যানালিটিক্যাল কোশ্চেন আসে তোমার। তো এইগুলো তুমি কিভাবে টাইমলি অ্যান্সার করতে পারবা, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবা। তো ভাইয়েরা, তোমাদের টোটাল 100টা এমসিকিউ আসে, ঠিক আছে? টোটাল 100টা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসে। তো এই ক্ষেত্রে ফিজিক্সে 25, কেমিস্ট্রিতে 25, তারপরে হায়ার ম্যাথ যেইটা, ম্যাথে 25টা, তারপরে বায়োলজিতে 25টা, তারপরে এগুলো যারা দাগাবা না, তোমার ম্যাথ বা বায়োলজির পরিবর্তে তুমি কি কি দেখাইতে পারবা ভাইয়া? তুমি দেখাইতে পারবা ইংরেজি এবং বাংলা। তাহলে ইংরেজিতেও 25টা প্রশ্ন থাকবে, আর বাংলায়ও 25টা প্রশ্ন থাকবে। তো তোমার ফিজিক্স কেমিস্ট্রি সহ মোট 4টা প্রশ্নের উত্তর করতে হবে, মানে মোট 4টা সাবজেক্টের প্রশ্নের উত্তর করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি, তারপরে ম্যাথ বা বায়োলজির ভিতর থেকে তুমি যে কোনো একটা দাগাবা, বাকিটার পরিবর্তে ইংরেজি অথবা বাংলা দাগাইতে পারবা। তুমি চাইলে এইখানের এই চারটাও তুমি দাগাইতে পারো। তো যাই হোক, তুমি যখন কোশ্চেনটা হাতে পাবা, তখন তুমি কখনোই এই ফিজিক্স বা এই ম্যাথ দিয়ে অ্যান্সার করা শুরু করবা না। আমি আবারও বলতেছি, তুমি কোনোভাবেই ফিজিক্স আর ম্যাথ দিয়ে অ্যান্সার করা শুরু করবা না। যদি করো, তাহলে সম্ভাবনা সবচেয়ে বেশি আছে যে তুমি চান্স পাবা না। শুনতে খারাপ লাগতে পারে, তুমি চান্স নাও পেতে পারো যদি তুমি ফিজিক্স অথবা ম্যাথ দিয়ে অ্যান্সার করা শুরু করো। কারণ এই ফিজিক্স আর ম্যাথে প্রচুর পরিমাণে গাণিতিক প্রশ্ন থাকে, একটু উচ্চতর দক্ষতামূলক বা ক্যালকুলেশন টাইপের ম্যাথমেটিক্যাল তোমার প্রশ্নগুলো থাকে। তো এইগুলো করতে কিন্তু তোমার টাইম ভালোই লাগে। দেখো, তোমরা 100 এমসিকিউর জন্য 1 ঘন্টা টাইম পাবা, মানে প্রত্যেকটা এমসিকিউর জন্য গড়ে তুমি 36 সেকেন্ড করে টাইম পাবা। তুমি যখন দেখবা ফিজিক্স বা ম্যাথের 25টা দাগাইতে তোমার মোটামুটি 30 মিনিটের মতো সময় চলে গেছে একটা সাবজেক্ট দাগাইতে, বা 20 মিনিটের উপরে টাইম চলে গেছে, তখন তুমি কিন্তু হতাশ হয়ে পড়বা। তুমি যদি এই দুইটা দাগাও আগে, বা এই দুইটা যে কোনো একটা নিয়ে শুরু করো, দেখবা তোমার প্রচুর পরিমাণ টাইম প্রথম দিকেই চলে গেছে। অর্থাৎ তুমি আসলে মানসিকভাবে ভেঙে পড়বা যে তোমার হাতে টাইম আছে 60 মিনিট, তুমি একটা সাবজেক্ট দাগাইছো তুমি 30 মিনিট বৈশা, ঠিক আছে, বা 35 মিনিট বৈশা, এমন কিন্তু হইতে পারে, অনেকের ক্ষেত্রে এটা হয়। তো তোমার কনফিডেন্স কিন্তু ওখানেই ব্রেক হয়ে যাবে যে বাকি আছে 30 মিনিট, আমি কেমনে আরও 3টে সাবজেক্ট দেখাবো। পক্ষান্তরে তুমি যদি এই কাজটা করো, তুমি শুরুতে যদি বায়োলজি অ্যান্সার করো, তারপরে যদি কেমিস্ট্রি অ্যান্সার করো, তো যারা আবার বাংলা ইংরেজি দেখাবা, তারা এইখানের যে কোনো একটা ওই বায়োলজির পরেই দেখাইতে পারো, ঠিক আছে? বায়োলজির পরে বাংলা দেখাইলা, তারপর তুমি কেমিস্ট্রি দেখাইলা, তারপর তুমি ফিজিক্স দেখাইলা। এইভাবে যদি করতে পারো, তোমার কিন্তু হিউজ পরিমাণ টাইম বেঁচে যাবে। কীভাবে বেঁচে যাবে? ধরলাম একটা স্টুডেন্ট কেমিস্ট্রি আর বায়োলজি দেখাবে, তো কেমিস্ট্রিতে 25টা আর বায়োলজিতে 25টা। তো কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্স থাকবে না বললেই চলে, 2-3টে বা 4টা সর্বোচ্চ ম্যাথ থাকতে পারে। তো এই কেমিস্ট্রি আর বায়োলজি ওর দাগাইতে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট টাইম লাগার কথা। 10 থেকে 12 মিনিট টাইম লাগার কথা এই 50টা এমসিকিউ দাগাইতে। কারণ কি, কেমিস্ট্রি বায়োলজিতে এমন টাইপের প্রশ্নই হয় যেগুলো আসলে দেখলেই পারা যায়, হয় পারবা না হয় পারবা না, এমন কোশ্চেন হয়। তো ধরলাম 10-12 মিনিটে, 10-12 মিনিটেও পারলো না, ও এই দুইটা সাবজেক্ট দাগাইলো 15 মিনিটে, কোনো সমস্যা নাই। তো 15 মিনিটে দাগানোর পরে দুইটা সাবজেক্ট, তাহলে আর বাকি দুইটা সাবজেক্টের জন্য ওর হাতে কিন্তু আরও 45 মিনিট টাইম থাকে। তো ম্যাথ আর যে তোমার ফিজিক্স আছে, এই দুইটা তো ইজিলি 45 মিনিট অ্যান্সার করা যায়। প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রায় 1 মার্ক, মানে 1 মিনিট করেও বরাদ্দ করতে পারে। তাহলে কিন্তু ওর জন্য অ্যান্সার করাটা অনেক সহজ হয়ে যায়। ও যখনই দেখবে যে ও কেমিস্ট্রি আর বায়োলজি অথবা বাংলা বায়োলজি, বা তোমার মনে করো যে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো আছে, কেউ যদি ম্যাথ না দেখায়, এখানে যদি ম্যাথ না দেখায়, তো তার পরিবর্তে বাংলা ইংরেজি দেখাইবে। তো সোজা কথায়, ও যে জিনিসটা সহজে অ্যান্সার করতে পারে, যেগুলো আসলে ম্যাথ আসে না, ওগুলো যদি আগেই অ্যান্সার করে ফেলে ওই সাবজেক্টগুলো, তাহলে ও দেখতে পারবে ওর সময়ের তুলনায় ও অনেক বেশি অ্যান্সার করে ফেলছে। তাহলে কি হবে, ওর ভিতরে, নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে না, আমার হাতে যে টাইমটা আছে, আমি এইটা যদি ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লাই করি বা ফিজিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে আমি ভালো একটা মার্ক তুলতে পারবো। তো তুমি একটু কল্পনা করো তো, যে স্টুডেন্টরা 10 মিনিটের ভিতরে বা 15 মিনিটের ভিতরে কেমিস্ট্রি বায়োলজি দুইটা সাবজেক্টই দেখাই ফেলাইছে, বা কেমিস্ট্রি বাংলা দুইটা সাবজেক্টই দেখাই ফেলাইছে, ওই স্টুডেন্টটা
কি চিন্তা করবে যে আমার 15 মিনিটের ভিতরে এই দুইটা সাবজেক্ট শেষ, বেশ ভালো কথা। এবার বাকি যে 50টা এমসিকিউ আছে, ওই 50টা এমসিকিউর বিপরীতে ওর কিন্তু 45 মিনিট টাইম থাকে। তো 45 মিনিটে 50টা দাগাইতে হবে। তো ধরলাম ও 5টা দাগাইলো না, পারলো না। ওই 45 মিনিটে যদি 45টা দাগায় বুঝা 1 মিনিটে এক একটা কইরা, তাহলে কি ওর কারেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি না? ওর তাড়াহুড়ো করা লাগে না? লাগে না। ও কিন্তু ক্যালকুলেশন করার জন্য ভালো টাইম পায়, ও কিন্তু বৃত্ত ভরাট করার জন্য ভালো টাইম পায়। অর্থাৎ ওর প্রত্যেকটা প্রশ্নের বিপরীতে 1 মিনিট করে টাইম কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। তো ভাইয়া এইভাবে যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে বিন্দুমাত্র সমস্যা থাকবে না। তো কি বলছি, মোদ্দা কথা হচ্ছে কোনোভাবেই ম্যাথমেটিক্স দিয়ে অ্যান্সার করা শুরু কোনোভাবেই করা যাবে না। কারণ কি, তোমার অঙ্ক শুরুতেই দেখবে একটা ভুল হয়ে গেছে, বা তুমি যেটা বের করছো ওই সঠিক অপশনটা অ্যান্সারে নাই, তোমার ওই অপশনে নাই সঠিক উত্তরটা, তুমি ব্রেক হয়ে যাবে, তোমার কনফিডেন্স ব্রেক হয়ে যাবে, তুমি কিন্তু ওখানেই তোমার চান্স পাওয়ার হারটা কমে যাবে। তো তুমি কি করবা, তুমি যেগুলো পারো, যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট, বায়োলজি, তারপরে তোমার কেমিস্ট্রি, তারপরে বাংলা অথবা ইংরেজি, এগুলো আগে দাগিয়ে ফেলবা। দাগানোর পরে তোমার যে টাইমটা থাকবে, অনেক টাইম বেঁচে থাকবে, ওই টাইমটা তুমি ম্যাথমেটিক্যাল যে পার্টটা আছে ওইটা করার জন্য তুমি রেখে দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভাইয়া তোমাদের পরীক্ষা 10 তারিখে, আজকে 7 তারিখ, তো বেশি দিন বাকি নেই, ঠিক আছে, 2-3 দিন বাকি আছে। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দিও। আর কোনো কিছু জানতে চাইলে, কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও, ইনশাল্লাহ আমি সবার রিপ্লাই দিব।